রেড দিতে যাবে। পাশে প্রস্তুত রয়েছে আইনা মামুন, আরসালাত এবং গামছা রবি। গামছা রবি রয়েছে মাঝ মাঠে, ওপেতে রনি রয়েছে, পাশে রয়েছে হাইনা মামুন, সেই বাংলাদেশের সুনামধন্য কেচার হাইনা মামুন খ্যাত সেই হাইনা মামুন রয়েছে, তার অত্র অঞ্চলেই খেলা হচ্ছে। দর্শক রেড দিচ্ছে দীপায়ন গোলদার, দেখা যাক কি হয়। নেচে গে হেলে দুলে টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্তে রয়েছি আমরা। দর্শক প্রথম সেমিফাইনালের প্রথম অর্ধের খেলা চলমান, দেখা যাক কি হয়। একেবারে চোখে চোখ রাঙিয়ে কিন্তু আজকে খেলা হচ্ছে, কেউ কাকে ছাড় দিচ্ছে না। প্রথম সফল হয়েছে নাকি রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দিবে রেফারি, আমরা সিদ্ধান্ত দেখার অপেক্ষায় রয়েছি। দীপায়ন গোলদার কিন্তু আবেদন করেছে, কি হবে। কোনো সফলতা না নিয়েই কিন্তু দীপায়ন গোলদারকে ফিরে যেতে হয়েছে তার নিজের কোর্টে। ভাই বসেন। এবার কিন্তু কিং খ্যাত কাশেম, খুলনার কিং কাশেম প্রথমবারের মতো রেড দিতে গেলেন, দেখা যাক কি হয়। দর্শক রয়েছে কিন্তু দীপায়ন গোলদার, বিমান ইকবাল এবং এরশাদ, বাংলাদেশের সেরা কেচার এরশাদ রয়েছে। আজকে রেড দিচ্ছে কিং কাশেম, খুলনার কৃতি সন্তান, নিজ এলাকায় খেলা হচ্ছে। খুলনার কিং কাশেমের রেড প্রথমবারের মতো, দেখা যাক কিছুটা এগিয়ে রয়েছে কিন্তু খুলনার কিং কাশেমের দল। এই মুহূর্তে খেলার ফলাফল 0-0 রয়েছে। এরশাদের চেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছে, এরশাদ সফল হয়েছে কিন্তু খুলনার কিং কাশেম প্রথমবারের মতো রেড দিয়ে। এবারে কিন্তু রেড দিবে দীপায়ন গোলদার। দীপায়ন গোলদার দেখা যাক। হাইনা মামুন কি দোধ পেতে রয়েছে, ওপাশে রয়েছে কর্নারে রয়েছে রনি, মাঝ মাঠে উৎপেতে রয়েছে গামছা রবি, দেখা যাক কিন্তু কি হয়। দীপায়ন গোলদার কিন্তু নেচে গে হেলে দুলে আক্রমণের চেষ্টায় রয়েছে মাঝ মাঠে, দেখা যাক কি হয়। হাত বাড়িয়েছিল দীপায়ন গোলদার কিন্তু না, কোনো পতন নয়, কোনো সফলতা নয়। কি হবে কি হবে, টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্তে বাংলাদেশের সেরা দুটি দল কিন্তু আজকে বলতে না বলতে কিন্তু দীপায়ন গোলদারের হুঙ্কার ছিল। দর্শক দীপায়ন গোলদার হুঙ্কার দিলেন এবং সফল হলেন দীপায়ন গোলদার। আবারই কিন্তু রেড দিবে সোহেল। কিছুটা ভুল বুঝাবুঝি, রেড দিচ্ছে সোহেল। বিপুল রয়েছে, বিমান ইকবাল রয়েছে, দীপায়ন গোলদার রয়েছে, দুজন রেড আর একজন কেচার। কি হবে, রেড দিচ্ছে এই মুহূর্তে কিন্তু সোহেল। একেবারে কিন্তু ধারাবাহিকভাবে সোহেল রেড দিয়ে যাচ্ছে, এখনো কিন্তু অদম্য রয়েছে। একবার পতন হয়েছে সোহেলের, এবার কি হবে, দেখা যাক কি হয়। বিপুল রয়েছে বলতে না বলতে কিন্তু বিপুলের অসাধারণ ট্যাকল। বিপুল কিন্তু এবার জেগে উঠেছে ঘুম থেকে। বিপুল, আমরা সাইলেন্ট কিলার বলে থাকি বিপুলকে। বিপুল কিন্তু এবার একেবারে হুঙ্কার দিয়ে সোহেলের পতন করেছে। সাইলেন্ট কিলার বিপুলের সফলতা, সফল হয়েছেন বিপুল। এবার কিন্তু রেড দিবে আবারও দীপায়ন গোলদার, রেড দিচ্ছে দীপায়ন গোলদার। বরাবরই রেড দিয়ে যাচ্ছেন দীপায়ন গোলদার, দেখা যাক কি হয়। হাইনা মামুনের নামের শুভেচ্ছা এখনো পর্যন্ত আমরা করতে দেখি নাই। গামছা রবি, আবেদন রয়েছে দীপায়ন গোলদারের। খুলনার কিং কাশেম রয়েছে কিন্তু কর্নারে বলতে না বলতে কিন্তু হাইনা মামুনের চেষ্টা ছিল কিন্তু ব্যর্থ হয়েছেন, সফল হয়েছেন দীপায়ন গোলদার। খুলনার কিং কাশেম
আশরাফুল সেরাদের সেরা খেলা দর্শক 2025-এর সেরা মেগা টুর্নামেন্ট মেগা আয়োজন 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল দিঘলিয়া গিলাতলা খুলনার বাসীর আয়োজন করেছে এরকম একটি ঈদ পরবর্তী সুন্দর আয়োজন এবং ঈদের আমেজকে ধরে রাখার জন্য গিলাতলাবাসী কিন্তু এরকম একটি টুর্নামেন্টের আয়োজন করেছে। ধন্যবাদ জানাতে হয় তাদেরকে এরকম মেগা একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। বলতে না বলতে কিন্তু পতন করলেন দীপান গোলদার। একেবারে শট দীপান গোলদার সফল হয়েছে। গামছা রবি কিন্তু হাত উঁচু করে স্যালেন্ডার করেছে, হ্যাঁ আমি পতন হয়েছি। খুলনার কিং কাশেমের রেড, দেখা যাক কি হয়। রেড দিচ্ছে খুলনার কিং কাশেম। খুলনার কিং কাশেমের রেড চলছে দর্শক। 5 জন খেলার কোডে রয়েছে বিমান ইকবাল, সৌরভ, বিপুল, এরশাদ এবং দীপায়ন গোলদার। রেড দিচ্ছে খুলনার কিং কাশেম। দলীয় নেতা, দলের প্রধান হয়ে আজকে খেলছে খুলনার কিং কাশেম। নিজ এলাকার টুর্নামেন্ট, নিজ এলাকায় কিন্তু খেলছে খুলনার কিং কাশেম। দেখা যাক কি হয়। ওপাশে কিন্তু রয়েছে, বলতে না বলতে কিন্তু এরশাদের চেষ্টা ছিল, এরশাদের চেষ্টা ছিল কিন্তু ব্যর্থ হয়েছে এরশাদ। কিছুটা হতাশ হয়ে দিতে হলো এরশাদকে। আবারই কিন্তু দীপায়ন গোলদার। মাজা ঘুরিয়েছিল, সুযোগ ছিল কিন্তু রনির। বলতে না বলতে কিন্তু